ডিয়ার স্টুডেন্টস, ম্যাথ এক্সপ্রেসে সবাইকে স্বাগত। আজকের যে ভিডিওটা করব এটা বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফিফথ সেম কমার্স বিকম ব্যাচের জন্য এই ভিডিওটা হতে চলেছে। ইউনিট 1 আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, পুরো সিলেবাসটাকে ওখানে ডিসকাস করেছিলাম আর বলেছিলাম কতটা ইজিয়েস্ট ওয়েতে পড়ালে এই চ্যাপ্টারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। আর আমি প্রত্যেকটা চ্যাপ্টার এখানে আপাতত আজকের ইউনিট 1 ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের দুটো ভিডিও করব, একটা পুরোপুরি থিওরিটিক্যাল বিষয়ের ওপর আর একটা আমি প্রবলেম সলভের ওপর একটা ভিডিও করব। তো এখানে ম্যাট্রিক্সের সম্পর্কে যা যা আছে কোনো এক্সট্রা বাড়তি কথা আমি বলবো না, শুধুমাত্র তোমাদের যেটুকুনি লাগবে সেইটুকুনি, এবং কিভাবে ইজিভাবে ম্যাট্রিক্সটাকে বোঝা যায় সেইটা একটুখানি দেখব, চেষ্টা করব বোঝানো যে কি হয়, কিভাবে ম্যাট্রিক্সটাকে খুব সুন্দরভাবে আয়ত্তে নিয়ে আসা যায় যাতে এক্সামে ঠিকঠাক রকম স্কোর করা যেতে পারে। যাই হোক, আজকের এই ম্যাট্রিক্স নিয়ে যে আলোচনা, তার আগে আমি একটা কথা বলবো। তোমরা যখন কলেজে হোক বা স্কুলে হোক, যখন বেঞ্চে বসো, পরপর পরপর 7খানা সাপোজ বেঞ্চ আছে, এবং 7খানা বেঞ্চের সবকটা বেঞ্চে যদি আমি 5জন করে বসাই তাহলে একটা ম্যাট্রিক্স ফর্ম করবে। কিরকম? আমি ম্যাট্রিক্সকে ডিনোট করব এই রকম একটা সিম্বলের মধ্যে ডিনোট করতে পারি, কেউ এই রকম সিম্বলের মধ্যেও ডিনোট করতে পারে, অথবা কেউ এই রকম সিম্বলের মধ্যেও ডিনোট করতে পারে। কিন্তু এইটাকে আমরা ইউজ করব না, তার কারণ ডিটারমিনেটের সাথে এটা গুলিয়ে যাবে। এখানে ম্যাট্রিক্সে আমরা ডিটারমিনেট বলে একটা টপিক পড়ব। তো আমরা এই দুটো সিম্বল ইউজ করতে পারি, ঠিক আছে? এবার এই দুটো সিম্বল ইউজ করতে পারি যখন, এই দুটো সিম্বল ইউজ করব যখন, তখন আমরা এখানে যে এলিমেন্টস গুলোকে রাখবো, ওই এক একটা স্টুডেন্টকে মনে করো এলিমেন্ট। যে বেঞ্চগুলো আমি রেখেছি, ওই বেঞ্চগুলোর মধ্যে যদি প্রত্যেকটা বেঞ্চে যদি আমি 5জন করে রাখি, তাহলে একটা 5x7 একটা ম্যাট্রিক্স তৈরি হবে। এইটাকে বলে ম্যাট্রিক্সের অর্ডার, এবং কি জিনিস সব কিছু আমি বলবো, ডিটেলসে সমস্ত কিছু বলবো, কোনো চিন্তা নেই। তো প্রথমত তোমরা জেনে নাও যে ম্যাট্রিক্সটাকে আমি ডিনোট করব এই সিম্বল দিয়ে, না হয় এই সিম্বল দিয়ে আমি ডিনোট করব। এটাকে ইউজ করব না, তার কারণ এটা অনেক সময় তোমরা নিজেরাই ডিটারমিনেটের সাথে গুলিয়ে ফেলবে। সিম্বলে যদি উল্টোপাল্টা হয় তাহলে কিন্তু ম্যাথসে মার্কস কিন্তু একদমই আসবে না। তো যাই হোক, তো যদি এই একটা বক্সের মধ্যে আমি কতগুলো এলিমেন্টকে রাখি, সাপোজ আমি মনে করছি এরকম 3 2 1 7 5 2 1 9 7, এই যে কতগুলো এলিমেন্ট আমি রাখলাম। তো এই যে এলিমেন্টগুলো রয়েছে, এইগুলোকে এক একটা বেঞ্চ যদি আমি মনে করি, তাহলে প্রত্যেকটা বেঞ্চে দেখো 3টে করে স্টুডেন্ট বসে আছে বা এলিমেন্ট বসে আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলোকে বলবো হচ্ছে রো। আর এইভাবে যে জিনিসগুলো হচ্ছে এগুলোকে বলা হচ্ছে কলাম, ঠিক আছে? তাহলে আমি হরাইজন্টালি ভাবে যে ডিনোটেশন করছি, এই এলিমেন্টস গুলো হরাইজন্টাল ভাবে যে এলিমেন্ট গুলো রয়েছে এগুলোকে বলবো রো, আর ভার্টিক্যাল ওয়াইজ যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলোকে বলছি কি কলাম। তাহলে খেয়াল করে দেখো এখানে রো কটা রয়েছে, 1 2 3 রো কটা রয়েছে, রো 3টে রয়েছে। আর কলাম কটা রয়েছে, 1 2 3 3টে কলাম রয়েছে। তাই এই ম্যাট্রিক্সের অর্ডার হলো 3, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে আমি লিখবো 3x3, এইরকম ভাবে লিখবো, ঠিক আছে? 3x3 এর মানে হচ্ছে ফার্স্টেরটাকে আমি বলবো রো, সেকেন্ডটাকে বলবো কলাম। ক্লিয়ার? তাহলে আমরা একটা ম্যাট্রিক্সের মধ্যে এলিমেন্টস যদি আমি দিয়ে ভর্তি করি এই ম্যাট্রিক্সটাকে, তাহলে এই ম্যাট্রিক্সে একটা অর্ডার ফর্ম করানো যাবে। এবার ম্যাট্রিক্সের অর্ডার অনুযায়ী ম্যাট্রিক্স না, আমি দেখবো এবার কত রকম ভাবে ম্যাট্রিক্সকে লেখা যায়, কত রকমের ম্যাট্রিক্স হয়। তো যদি কোনো ম্যাট্রিক্সে, এই যে যেমন এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সে যে কটা রো রয়েছে ঠিক সে কটাই কিন্তু কলাম রয়েছে। তাহলে এই টাইপের ম্যাট্রিক্সকে আমি বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। কেন? তার কারণ
আমরা স্কোয়ার মানে কি জানি? স্কোয়ার মানে হচ্ছে গিয়ে তার লেন্থ আর ব্রেথ দুটো ইকুয়াল হয়। তাহলে যে কটা রো সে কটা কলাম সেম, তাই লেন্থ ব্রেথ ইকুয়াল। এই কারণে এই ম্যাট্রিক্সটাকে আমি বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমি কি বলছি? স্কোয়ার ম্যাট্রিক্স। ক্লিয়ার? স্কোয়ার ম্যাট্রিক্স মানে আমি এইরকম ভাবে জিনিসটাকে লেখা হবে। সেটা 3 cos 3ও হতে পারে, বা আমি যদি এরকম ভাবেও লিখি, এটা দেখো দুটো রো আছে, দুটো কলাম আছে, এটা হলো 2 x 2 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের অর্ডার আমি বলবো 2, 2 x 2 ম্যাট্রিক্স। তো এইটাও একটা স্কোয়ার ম্যাট্রিক্স, কেননা নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম কিন্তু এখানেও সেম, আবার নাম্বার অফ রো নাম্বার অফ কলাম এখানেও সেম। এটাও স্কোয়ার ম্যাট্রিক্স, এটাও স্কোয়ার ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে এই টাইপের ম্যাট্রিক্সকে আমি বলছি কি? স্কোয়ার ম্যাট্রিক্স। এখন আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখছি, সাপোজ মনে করা যাক কথার কথা 3 2 1 7 9 4। এই যে ম্যাট্রিক্সটা লেখা হয়েছে, এখানে কটা রো আছে? এখানে খেয়াল করে দেখো, এখানে দুটো রো আছে আর কলাম কিন্তু তিনটে আছে। তার মানে রো আর কলাম কি সেম হলো? রো আর কলাম কিন্তু সেম হলো না। এখানে নাম্বার অফ রো হচ্ছে 2 আর নাম্বার অফ কলাম হচ্ছে 3। তাহলে এই টাইপের ম্যাট্রিক্সকে আমি বলবো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে লেন্থ ব্রেথ আনইকুয়াল হয়ে যাচ্ছে, তাই এই টাইপের ম্যাট্রিক্সকে বলবো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। দিস ইজ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমি দু রকমের ম্যাট্রিক্স সম্পর্কে আমার আইডিয়া হলো। কি কি হলো? একটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স কখন বলবো? কারণ এই টার্মগুলো, যে ম্যাট্রিক্সের এই যে কথাগুলো বলছি না, এই টার্মগুলো তোমাদের জানতে হবে, কারণ এরপরে যে আমি জিনিসগুলো পড়াবো এই টার্মগুলো তখন আমি ইউজ করব। তখন যাতে যাতে অসুবিধা না হয়, তার জন্য এই থিওরিটিক্যাল বিষয়গুলো আগে বলতে হবে, তারপর আমাকে ম্যাথ করতে হবে, নাহলে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে। তো স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি? স্কোয়ার ম্যাট্রিক্স মানে হলো এখানে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সেম থাকবে, আর রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স মানে সেখানে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম ডিফারেন্ট থাকবে। ক্লিয়ার? এবার আমি আর একটা টাইপের ম্যাট্রিক্স এখানে লিখবো, অন্য একটা ম্যাট্রিক্স আমি বলছি। আশা করি স্কোয়ার ম্যাট্রিক্স আর রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স সম্পর্কে তোমাদের কোনো অসুবিধা হলো না বুঝতে। এখন যেটা বলবো সেটি হলো ইউনিট ম্যাট্রিক্স অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স অর ইউনিট ম্যাট্রিক্স এটা কেমন? সাপোজ একটা ম্যাট্রিক্স আমি লিখছি যেখানে ডায়াগোনালি এলিমেন্ট গুলো 1 আর বাকি সমস্ত এলিমেন্ট 0। জাস্ট এই রকম টাইপের ম্যাট্রিক্স হতে হবে। আর ডায়াগোনালি মানে লেফট টু রাইট। এই যে এরকম ভাবে ডায়াগোনালি এলিমেন্ট গুলো আমার 1 হচ্ছে। অনেকে হয়তো মনে করতে পারে এই রকম ভাবে যদি হয় তাহলে কি হবে? না, ওই রকম ভাবে হবে না, ওপর থেকে নিচে লেফট টু রাইট। তো ডায়াগোনালি এই টাইপ এরকম এলিমেন্ট গুলো আমার 1 হবে, আর বাকি সমস্ত এলিমেন্ট যদি 0 হয় তাহলে আমি ওটাকে বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটাকে আমি আই দিয়ে ডিনোট করব। এটা কিন্তু 3 cos 3 ম্যাট্রিক্স। কেন? তিনটে রো তিনটে কলাম, তাই 3 cos 3 ম্যাট্রিক্স। এটাও একটা স্কোয়ার ম্যাট্রিক্স। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, কোনো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে পারে না। তো আমি এইটাকে I3ও বলতে পারি। I3 মানেই আমরা বুঝে যাব যে দিস ইজ 3 cos 3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। আবার যদি আমি এরকম লিখি 1 0 0 1, এটাও কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ডায়াগোনালি এলিমেন্ট গুলো 1 আছে। এই টাইপের ম্যাট্রিক্স কিন্তু আমি এটাকে I2 লিখতে পারি। কেন? এটা 2 x 2 ম্যাট্রিক্স। ক্লিয়ার? নেক্সট আমি যে টপিকটা বলবো, যে ম্যাট্রিক্সের টাইপ বলবো, সেটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স, নাল কথার মানে কি? এমটি, একদম নেই, কিছু নেই। কিছু নেই মানে কিছু নেই তা হতে পারে না। কি হতে পারে? এখানে এলিমেন্ট গুলোকে 0 বানাতে পারি। সমস্ত এলিমেন্ট যদি 0 হয় তাহলে ওই টাইপের ম্যাট্রিক্সকে আমি বলবো নাল ম্যাট্রিক্স, হুইচ ইজ ডিনোটেড বাই ও। এটাকে ও দিয়ে ডিনোট করব।
দিস ইজ 3 cos 3 নাল ম্যাট্রিক্স অ্যান্ড দিস ইজ 2 ক্রস 2 নাল ম্যাট্রিক্স। এখানে দুটোরও দুটো কলাম আছে তাই 2 ক্রস 2 নাল ম্যাট্রিক্স, এখানে তিনটেরও তিনটে কলাম আছে তাই এটা হচ্ছে 3 cos 3 নাল ম্যাট্রিক্স। এটাও কিন্তু আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এটাকে আমি O3ও লিখতে পারি, এটাকে আমি O2ও লিখতে পারি, ঠিক আছে। তো দিস ইজ এই যে ম্যাট্রিক্সের টাইপগুলো বললাম, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, একটা নাল ম্যাট্রিক্স, আর ম্যাট্রিক্সের টাইপ বললাম আমি যে স্কোয়ার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তো আমি এবার এই স্কোয়ার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কেন বললাম তার একটা কারণ আছে। ম্যাট্রিক্সের মধ্যে কিছু অপারেশন করা যায়, যেরকম আমরা দুটো নাম্বারের মধ্যে অপারেশন করি, 2 + 3 কি হয় 5 হয়। তো এখানে আমি একটা অপারেশন করলাম কি প্লাস, অ্যাডিশন অপারেশন। আবার সাবট্রাকশন করি 10 - 7 দ্যাট ইজ 3, ঠিক আছে। এখানেও আমি একটা অপারেশন করলাম, কি অপারেশন, সাবট্রাকশন। সাবট্রাকশন অর্থাৎ মাইনাস একটা অপারেটর এখানে ইউজ করছি। আবার এই যে 4 + 3 এই যে অপারেটরটা ইউজ করছি এটা হচ্ছে অ্যাডিশনের অপারেটর, প্লাস অপারেটর। আবার 10 - 7 এখানে যে অপারেশনটা ইউজ করছি সেটা কিন্তু সাবট্রাকশনের অপারেটর অর্থাৎ মাইনাস অপারেটর। আবার মাল্টিপ্লিকেশনের সময় আমরা একটা অপারেটর ইউজ করি, ডিভিশনের সময় আমরা একটা অপারেটর ইউজ করি। তো এখানেও ম্যাট্রিক্সের মধ্যে অপারেশন হয়, দুটো আলাদা আলাদা ম্যাট্রিক্সের মধ্যে অপারেশন হয়, অ্যাডিশন হয়, সাবট্রাকশন হয়, মাল্টিপ্লিকেশন হয়, কিন্তু ম্যাট্রিক্সের ডিভিশন হয় না। কেন হয় না তাতে আমি পরে আসছি। তো আমি ফার্স্টে দেখাবো ম্যাট্রিক্সের অ্যাডিশন কিভাবে করব, ম্যাট্রিক্সের সাবট্রাকশন কিভাবে করব, এটা আগে দেখা যাক। তো তার জন্য আমাকে দুটো ম্যাট্রিক্স তুলে নিতে হবে। আমি সাপোজ একটা ম্যাট্রিক্সের নাম দিলাম এ, ম্যাট্রিক্সটা 4 3 9 7 2 0 এরকম একটা ম্যাট্রিক্স আছে। আর একটা আমি ম্যাট্রিক্স লিখলাম 4 7 1 2 5 3, এটাও একটা ম্যাট্রিক্স আছে। প্রসঙ্গত বলে রাখি, ম্যাট্রিক্সের অ্যাডিশন বা সাবট্রাকশন করতে গেলে যে দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন বা সাবট্রাকশন করব সেই দুটো ম্যাট্রিক্সের অবশ্যই অর্ডার সেম হতে হবে। অর্ডার যদি আলাদা হয় তাহলে ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন করা যাবে না, বলে দিতে হবে ডাজ নট এক্সিস্ট। তো আমার এখানে দেখো এ যে ম্যাট্রিক্সটা, এর দুখানা রো আছে, তিনটে কলাম আছে, এটা হলো 2 × 3 ম্যাট্রিক্স। আবার এইখানে বি যে ম্যাট্রিক্সটা, এখানেও দুটো রো তিনটে কলাম, এটাও কিন্তু আমার 2 × 3 ম্যাট্রিক্স। ক্লিয়ার? তো এই টাইপের ম্যাট্রিক্স গুলো যেহেতু অর্ডার সেম, তাই এ আর বি আমি অ্যাড করতে পারবো, এ আর বি কে আমি অ্যাডিশন করতে পারবো। যদি অর্ডার ডিফারেন্ট থাকতো তাহলে কিন্তু আমি অ্যাডিশন করতে পারতাম না। সাপোজ বি ম্যাট্রিক্সটা এরকম হয়েছে, বি ম্যাট্রিক্সটা 0 1 3 7 4 9 2 3 0, এটা কিন্তু 3 cos 3 ম্যাট্রিক্স হয়ে গেল, দুটো অর্ডার ডিফারেন্ট হয়ে গেছে। অর্ডার যেহেতু ডিফারেন্ট হয়ে গেছে তাহলে কিন্তু আমি a + b ডাজ নট এক্সিস্ট বলে দেবো, a + b তখন আমরা করতে পারবো না, অর্ডার অবশ্যই সেম হতে হবে। অথবা আমি যদি বলি বি ম্যাট্রিক্সটা সাপোজ এরকম হয়ে গেল 2 3 7 9 0 4, তো এই ম্যাট্রিক্সটা কিন্তু 3 cos 2 ম্যাট্রিক্স, তিনটে রো আছে, তিনটে রো আছে আর দুটো কলাম আছে। যেহেতু তিনটে রো দুটো কলাম তাই এটা আবার 2 × 3 ম্যাট্রিক্স, এটা মানে কি দুটো রো তিনটে কলাম, অর্ডার অবশ্যই আলাদা। অর্ডার আলাদা বলে আমি কিন্তু a + b লিখে দেবো ডাজ নট এক্সিস্ট, a + b এখানে করা যাবে না, a - bও করা যাবে না। অর্ডার সেম থাকলে তবেই ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন করা যাবে, আদারওয়াইজ কিন্তু করা যাবে না। তো যাই হোক, আমি অ্যাডিশন বা সাবট্রাকশন করব কিভাবে দেখা যাক। আমি করতে চলেছি a + b, একদম সিম্পল, একদম সোজা ম্যাট্রিক্স, কোনো ভয়ের কিছু নেই। এইরকম টাইপের কোশ্চেন যা যা এখানে করাবো, এরকম যে থিওরি করাবো সেই থিওরিটিক্যাল প্যাটার্নের আমি ম্যাথ করাবো, সেই রকম টাইপের কোশ্চেনই কিন্তু এক্সামে দেয়। ম্যাট্রিক্স থেকে কোনো ভয়ঙ্কর বাজে কোনো কোশ্চেন দেয় না, ম্যাট্রিক্স খুব স্কোরিং একটা জায়গা। তো a + b করলে কি হবে, এখানে এ যে ম্যাট্রিক্সটা ফার্স্ট এই এলিমেন্টটা কত আছে 4 আছে, এখানে বি ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট কত আছে 4 আছে, এদেরকে আমি অ্যাড করব।
অ্যাড করলে কত হবে 4 + 4 হয়ে গেল আমার 8। নেক্সট সেকেন্ড এই এলিমেন্টটা আর এর এই এলিমেন্টটা দুটোকে অ্যাড করলে কত হবে 7 + 3 দ্যাট ইজ 10। আবার ফার্স্ট রো এর এই থার্ড এলিমেন্টটা আর এর ফার্স্ট রো এর এই থার্ড এলিমেন্টটা এরকম ভাবে যদি অ্যাড করি তাহলে কি হবে 9 + 1 দ্যাট ইজ 10। ক্লিয়ার? সেম ভাবে নিচের গুলো করব 7 + 2 দ্যাট ইজ 9, 2 + 5 দ্যাট ইজ 7, 0 + 3 দ্যাট ইজ 3। ব্যাস ক্লোজ হয়ে গেল। আমার যে ম্যাট্রিক্সটা তৈরি হলো এটাও কিন্তু সেম অর্ডারের ম্যাট্রিক্স তৈরি হবে। ক্লিয়ার? তাহলে ম্যাট্রিক্সের এডিশন একদম সোজা। আচ্ছা, এটাকে সাবট্রাকশন করতে চাইলে কিভাবে করব? যদি আমি a - b বার করি তাহলে কিভাবে করব দেখা যাক। ওই সেম ভাবে এর যে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট এর ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট সাবট্রাক্ট করব। 4 - 4 দ্যাট ইজ 0। নেক্সট কিভাবে হবে 3 - 7 কি হচ্ছে -4, 9 - 1 কি হচ্ছে 8, 7 - 2 কি হচ্ছে 5, 2 - 5 কি হচ্ছে -3, 0 - 3 কি হচ্ছে -3। ব্যাস সাবট্রাকশনও আমার হয়ে গেল। এখানে এলিমেন্ট গুলো সব কটা পেয়ে গেলাম সেম অর্ডার। যে ম্যাট্রিক্স গুলো আমি পাবো অ্যাডিশন সাবট্রাকশন করার পর আমার প্রিভিয়াস যে ম্যাট্রিক্স গুলোর অ্যাডিশন সাবট্রাকশন করছি তাদের যা অর্ডার ছিল যা পাচ্ছি তারপরে অ্যান্সারটা তাদেরও অর্ডার কিন্তু আমার সেম থাকবে। আবারও বলে দিচ্ছি ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন করতে গেলে কিন্তু অর্ডার অবশ্যই সেম থাকতে হবে। অর্ডার আলাদা হলে অ্যাডিশন সাবট্রাকশন করা যাবে না। মাল্টিপ্লিকেশন করা যেতে পারে, তারও কিছু কন্ডিশন আছে, সেটা দেখা যাক কি হয়। নেক্সট আমি যদি আচ্ছা এটা তো 2 × 3 ম্যাট্রিক্স আমি অ্যাডিশন করলাম, মানে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আমি অ্যাডিশন করলাম। যদি স্কোয়ার ম্যাট্রিক্স অ্যাডিশন করি তাহলে কি একই হবে? হ্যাঁ একই হবে। তো দেখা যাক, আমি এটাকে জাস্ট একটু মুছে দিচ্ছি, ইরেজ করছি, করে আমি এটাকে 3 × 3 ম্যাট্রিক্স বানাবো। এখানে আমি আরেকটা রো ইনক্লুড করব, এখানে সাপোজ 4 9 7, এখানেও আরেকটা রো ইনক্লুড করব, না হলে তো করা যাবে না। 1 4 3, এটা তাহলে হয়ে গেল 3 × 3 ম্যাট্রিক্স, দুটোই 3 × 3 ম্যাট্রিক্স হয়ে গেল। সেম ভাবে আমি অ্যাডিশন করব, a + b কি হবে তাহলে এরও কিন্তু যে অর্ডারটা আসবে 3 × 3 অর্ডারেরই কিন্তু ম্যাট্রিক্স আসবে। কি হবে সেম ভাবে 4 + 4 8, 3 + 7 10, 9 + 1 10, 7 + 2 কত 9, 2 + 5 7, 0 + 3 3, 4 + 1 5, 9 + 4 13, 7 + 3 10। ব্যাস কমপ্লিট। সব কটা এলিমেন্টের সাথে সব কটা এলিমেন্ট আলাদা আলাদা করে অ্যাডিশন করলেই আমার a + b হয়ে যাবে। সেটা স্কোয়ার ম্যাট্রিক্স হোক রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হোক তাতে কিছু যায় আসে না, শুধু মাথায় রাখতে হবে অর্ডার আমাকে সেম থাকতে হবে। সিমিলারলি আমি যদি a - b করি একই রকমের হবে। এটা তোমরা বাড়িতে করবে a - b কিভাবে বের করা যায়। নেক্সট আমি যে টপিকটা করব সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। যদি কোনো স্কেলার ভ্যালু আমি মাল্টিপ্লিকেশন করি কোনো ম্যাট্রিক্সের সাথে তাহলে কেমন হবে, আর ম্যাট্রিক্সের সাথে যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি তাহলেই বা কেমন হবে। এই জায়গাটায় একটু ক্রিটিক্যাল হতে পারে, দেখা যাক। ক্রিটিক্যাল হতে পারে মানে ক্রিটিক্যাল মনে করলে ক্রিটিক্যাল, না হলে নয়। তো ফার্স্ট যেটা আমি একটা ম্যাট্রিক্স তুলে নিচ্ছি, এই ম্যাট্রিক্সটা সাপোজ 3 × 3 একটা ম্যাট্রিক্স তুলে নিচ্ছি 4 9 7 2 3 0 1 4 3। এটা একটা 3 × 3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সাথে আমি একটা স্কেলার ভ্যালু মাল্টিপ্লাই করব। স্কেলার ভ্যালু মাল্টিপ্লিকেশন মানে যদি 2a করি মানে 2 মাল্টিপ্লাই করছি, সব কটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করব। এখানে 2a মানে এই ম্যাট্রিক্সের সাথে আমি 2 মাল্টিপ্লাই করছি। এই ম্যাট্রিক্সের সাথে 2 মাল্টিপ্লাই করা মানে এই ম্যাট্রিক্সের যে কটা এলিমেন্ট আছে সব কটা এলিমেন্টের সাথে আমি মাল্টিপ্লাই করে দেবো। 2 4 যা 8, 2 9 যা 18, 2 7 যা 14, 2 2 যা 4, 2 3 যা 6, 2 × 0 0, নেক্সট 2 × 1 2, 2 × 4 8,
2 ইন্টু 3 6, ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার 2A ম্যাট্রিক্সটা কেমন হবে। আমি যদি এখানে আর একটা বি ম্যাট্রিক্স আমি ইনক্লুড করি, সাপোজ সেম অর্ডারের হলে তবে অ্যাডিশন করতে পারবো। আমি অ্যাডিশন করবো এরকম একটা জিনিস, সাপোজ 0 5 9 2 3 4 1 9 7, এই আর একটা ম্যাট্রিক্স আছে, এটাও 3 cos 3 ম্যাট্রিক্স। আমি সাপোজ এখানে বার করছি 4A প্লাস 2B, এটা সবাই বার করতে পারবে আশা করি। 4A মানে হচ্ছে A ম্যাট্রিক্সের সাথে 4 মাল্টিপ্লাই করবে, 2B মানে হচ্ছে B ম্যাট্রিক্সের সাথে 2 মাল্টিপ্লাই করবে, করে দুটোকে অ্যাড করে দেবে। দেখা যাক কি হয়। আমি A ম্যাট্রিক্সের সাথে যদি 4 মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, 4 4 যা 16, 36, 28, এটা হলো 4 2 যা 8, 4 3 যা 12, 4 ইন্টু 0 0, 4 ইন্টু 1 4, 4 ইন্টু 4 16, 4 ইন্টু 3 12। নেক্সট বি ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সের সাথে 2 মাল্টিপ্লাই করব, 2 ইন্টু 0 0, 2 ইন্টু 5 10, 2 ইন্টু 9 18, 2 ইন্টু 2 4, 2 ইন্টু 3 6, 2 ইন্টু 4 8, 2 ইন্টু 1 2, 2 ইন্টু 9 18, 2 ইন্টু 7 14। ব্যাস, এবার দুটো ম্যাট্রিক্স যেরকম অ্যাডিশন করে সেরকম ভাবে অ্যাডিশন করব, দুটোরই আমার অর্ডার সেম আছে। আর আমরা জানি অর্ডার যদি সেম না থাকে তাহলে কিন্তু আমি অ্যাডিশনও করতে পারছি না। তাহলে কি আসবে অ্যাডিশন করলে লাস্ট ফাইনালি, এটা তোমরা বাড়িতে কমপ্লিট করে নেবে। ক্লিয়ার? তো যাই হোক, আমরা কি দেখলাম, স্কেলার ভ্যালু যদি মাল্টিপ্লাই করি তাহলে অনায়াসে খুব ইজি ভাবে করা যাচ্ছে, কিন্তু যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, সাপোজ এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কেমন হবে। এটা খুব ইম্পর্টেন্ট আর খুব ভাইটাল জায়গা, প্রচুর কাজে লাগবে ম্যাথ করতে গেলে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবার জন্য আমার অর্ডার সেম না থাকলেও চলবে, এখানে তারও একটা কন্ডিশন আছে, সব ক্ষেত্রে হয় না। ঠিক আছে, আমি সাপোজ A ইন্টু বি বার করছি, A ইন্টু বি বার করছি মানে A ম্যাট্রিক্সের সাথে B ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করছি। তো করবার সময় আমার প্রিভিয়াস মানে A ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের রো যদি সেম থাকে তাহলেই আমার ওখানে মাল্টিপ্লিকেশন পসিবল, আদারওয়াইজ পসিবল না। সাপোজ আমি একটা ম্যাট্রিক্স লিখলাম A, ওটা 2 ক্রস 3 ম্যাট্রিক্স, আর আরেকটা ম্যাট্রিক্স লিখলাম B, ওটা কিন্তু 3 cos 2 ম্যাট্রিক্স, দুটোর কিন্তু অর্ডার আলাদা। দুটোর অর্ডার আলাদা মানে কিন্তু ওটার অ্যাডিশন সাবট্রাকশন করা যাবে না, কিন্তু মাল্টিপ্লিকেশন করা যাবে। কেন করা যাবে? কারণ এই ম্যাট্রিক্সের রো সরি কলাম, এই ম্যাট্রিক্সের কলাম যা হচ্ছে এই ম্যাট্রিক্সের রো তাই হচ্ছে। আমি যদি করি A ইন্টু বি, তাহলে A ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের রোটাকে সেম হতে হবে, তাহলে কিন্তু আমার মাল্টিপ্লিকেশন করা যাবে। ক্লিয়ার? আর যদি এটা ডিফারেন্ট হয়ে যায়, এটা যদি আমার 2 ক্রস 3 হয়ে যেত, তাহলে কিন্তু আমার দেখো দুটোকে ম্যাট্রিক্সের অর্ডার সেম কিন্তু মাল্টিপ্লিকেশন করা যাবে। কেন? মাল্টিপ্লিকেশন করতে হলো ওই একটাই কন্ডিশন, সেটা হলো A ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের রো কে আমার সেম হতে হবে, যেটা এখানে নেই। ক্লিয়ার? তাহলে আমি এটা মাথায় রাখবো যে A ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের রো যদি সেম হয় তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন এক্সিস্ট করবে, পসিবল, এবং তার একটা ভ্যালু বেরাবে। যদি আমি উল্টো করি মানে বি ম্যাট্রিক্সের সাথে যদি A ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি তাহলে কি করা যাবে? দেখা যাক, বি ম্যাট্রিক্সের কলাম আমার কত আছে 2, A ম্যাট্রিক্সের কলাম কত আছে 2, তার মানে দুটোই সেম, তার মানে এখানেও কিন্তু B ইন্টু A করা যাবে, A ইন্টু বি করা যাচ্ছে, এখানেও B ইন্টু A করা যাবে। মাথায় রাখতে হবে আগে যে ম্যাট্রিক্সটা থাকবে তার কলাম যা হবে, পরে যে ম্যাট্রিক্সটা থাকবে তার রো কে কিন্তু সেম হতে হবে, নাহলে কিন্তু করা যাবে না। আচ্ছা, করার পর আমি কি ম্যাট্রিক্স পাবো? করার পর এখানে আমি যে ম্যাট্রিক্সটা পাবো A ইন্টু বি করার পরে আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু এই যে বাকি যে পোর্শনগুলো পড়ে রইলো
এই এ ম্যাট্রিক্সের রো আর বি ম্যাট্রিক্সের কলাম নিয়ে একটা 2x2 ম্যাট্রিক্স আমি পাবো। এখানেও আমি যদি করি তাহলে বি ম্যাট্রিক্সের রো, এটা আমার বি এ হচ্ছে, মাল্টিপ্লাই করলে বি এ হচ্ছে, তো বি ম্যাট্রিক্সের রো হচ্ছে 3 আর এ ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3, তার মানে আমি যেটা পাচ্ছি 3x3 ম্যাট্রিক্স পাচ্ছি। অর্থাৎ যেটুকুনি পড়ে রয়েছে, যে বক্সগুলো করেছি বক্সগুলো বাদ দিয়ে দিলে যা পড়ে থাকবে সেটাই হচ্ছে গিয়ে পাবো, সেই যে ম্যাট্রিক্সটা পাবো সেই অর্ডারের ম্যাট্রিক্স পাবো। ক্লিয়ার? তো দেখা যাক, একটু অ্যাপ্লিকেশন করি, নাহলে বোঝা যাবে না এই জায়গাগুলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা মুছে দিলাম, এখানে যে দুটো ম্যাট্রিক্স আমি তুলে নিয়েছি, দুটো ম্যাট্রিক্সের মধ্যে এটা হলো 3x3 ম্যাট্রিক্স আর এটা হলো 3x3 ম্যাট্রিক্স। এ ইন্টু বি বার করব, কিভাবে করব? আচ্ছা, এ ইন্টু বি বার করার সময় দেখছি এ ম্যাট্রিক্সের কলাম যা আছে বি ম্যাট্রিক্সের রো তাই আছে, তার মানে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করা যাবে। যদি এই দুটো আলাদা হতো তাহলে আমি লিখে দিতাম এ ইন্টু বি ডাজ নট এক্সিস্ট। তো দেখা যাক আমি ম্যাট্রিক্সটার মাল্টিপ্লিকেশন কিভাবে করব। রুলস হচ্ছে এ ম্যাট্রিক্সের যে রোটা আছে, এই যে এ ম্যাট্রিক্সের যে রোটা আছে আর বি ম্যাট্রিক্সের যে কলাম আছে, এগুলোকে মাল্টিপ্লিকেশন করে অ্যাডিশন করলে আমি কিন্তু এবি ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট পাবো। কেমন দেখা যাক। তো এখানে এ ম্যাট্রিক্সের রোটা কি আছে 4 9 7 আর বি ম্যাট্রিক্সের কলাম কি আছে 0 2 1। এখানে কি হচ্ছে, এখানে যেটা করতে হবে 4 ইন্টু 0 প্লাস 9 ইন্টু 2 প্লাস 7 ইন্টু 1। বোঝা গেল কিভাবে জিনিসটা হচ্ছে। এখানে এই 4 এর সাথে 0 মাল্টিপ্লাই হচ্ছে, 9 এর সাথে ওই কলামের নেক্সট এলিমেন্ট 2 মাল্টিপ্লাই হচ্ছে, 7 এর সাথে ওই কলামের নেক্সট এলিমেন্ট 1 মাল্টিপ্লাই হচ্ছে, হয়ে তিনটেকে অ্যাড করছি, করলে যেটা পাবো সেটা হলো এবি ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট। ক্লিয়ার? সেম ভাবে আমি এগিয়ে যাব, এই রো এর সাথে যখন এই কলামটা করব তখন পাবো সেকেন্ড এলিমেন্ট, এই রো এর সাথে যখন থার্ড কলামটা পাবো তখন পাবো থার্ড এলিমেন্ট। তো এটা মাথায় রাখবে সব সময়, ফার্স্ট রো এর সাথে কলামগুলোকে মাল্টিপ্লিকেশন করে অ্যাড করলে মানে ফার্স্ট রো এর সাথে এই কলামগুলো করলে আমি ফার্স্ট রোটা তৈরি করতে পারবো। সেম ভাবে সেকেন্ড রো এর সাথে যখন এই সেম কলামগুলো করব তখন আমি সেকেন্ড রোটা তৈরি করতে পারবো। থার্ড রো এর সাথে যখন এই কলামগুলো করব তখন আমি থার্ড রোটাকে তৈরি করতে পারবো। তো দেখা যাক, এটা যেভাবে করলাম বাকিগুলো সেভাবে করব। এখানে এই রো এর সাথে এবার এই কলাম মাল্টিপ্লাই করব, কিভাবে হবে 4 ইন্টু 5 প্লাস 9 ইন্টু 3 প্লাস 7 ইন্টু 9। আগেরটা যেভাবে করেছি এবারও কিন্তু আমি সেভাবেই জিনিসটাকে নামালাম। এই 4 এর সাথে এই কলামের ফার্স্ট এলিমেন্ট, 9 এর সাথে এই কলামের সেকেন্ড এলিমেন্ট, 7 এর সাথে এই কলামের থার্ড এলিমেন্ট, তৈরি হয়ে গেল আমার সেকেন্ড এলিমেন্ট, এবি ম্যাট্রিক্সের সেকেন্ড এলিমেন্ট। এবার সেম রো এর সাথে যখন আমি থার্ড কলামটা করব তখন আমার তৈরি হবে থার্ড এলিমেন্ট। কিভাবে হবে 4 ইন্টু 9 প্লাস এখানে 9 ইন্টু 4 প্লাস এখানে 7 ইন্টু 7। ক্লিয়ার? তাহলে আমার ফার্স্ট রো এর সাথে যখন এই কলামগুলোকে নিয়ে কাজ করলাম তাহলে আমি কি পেলাম, ফার্স্ট রো কে পেলাম। এবার সেম কাজ আমি যদি সেকেন্ড রো এর সাথে সব কটা কলাম করি তাহলে আমার তৈরি হবে সেকেন্ড রো। থার্ড কলামের সাথে যদি আমি সব কটা কলাম করি তাহলে আমার তৈরি হবে থার্ড রো। এবার আমি সেকেন্ড কলামটা তৈরি করছি, সেকেন্ড কলামটা 2 ইন্টু ফার্স্ট কলাম করব, সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম, তাহলে আমার ফার্স্ট এলিমেন্ট তৈরি হবে। সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম, তাহলে আমার সেকেন্ড এলিমেন্টটা তৈরি হবে। তাহলে কি হচ্ছে এখানে 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 2
প্লাস 0 ইন্টু 1। নেক্সট সেকেন্ড রো এর সাথে এবার আমি সেকেন্ড কলাম করছি, 2 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 3 প্লাস 0 ইন্টু 9। নেক্সট 2 ইন্টু 9, এবার থার্ড কলাম হবে কিন্তু 2 ইন্টু 9 প্লাস 3 ইন্টু 4 প্লাস 0 ইন্টু 7। ক্লিয়ার? এবার তৈরি হয়ে গেল কি, আমার সেকেন্ড রো তৈরি হয়ে গেল। এবার থার্ড রোটা তৈরি করতে গেলে থার্ড রো এর সাথে আমি সব কটা কলাম করব। তো থার্ড রো এর সাথে করছি 1 ইন্টু ফার্স্ট কলামে কি কি আছে, 1 ইন্টু 0 প্লাস এখানে 4 ইন্টু 2 হবে প্লাস এখানে 3 ইন্টু 1 হবে। ক্লিয়ার? নেক্সট 1 ইন্টু 5 হবে প্লাস 4 ইন্টু 3 হবে প্লাস 3 ইন্টু 9 হবে। নেক্সট থার্ড কলাম 1 ইন্টু 9 হবে প্লাস 4 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 7। এইটা মাথায় রাখতে হবে, যখন আমি কোনো রো তৈরি করব, ফার্স্ট এই রোটা মানে এই রো এর সাথে সব কটা কলাম করলে আমার এবি ম্যাট্রিক্সের ফার্স্ট রো তৈরি হবে, এ ম্যাট্রিক্সের সেকেন্ড রো এর সাথে সব কটা কলাম করলে এবি ম্যাট্রিক্সের সেকেন্ড রো তৈরি হবে, আবার এ ম্যাট্রিক্সের থার্ড রো এর সাথে সব কটা কলাম করলে আমার এবি ম্যাট্রিক্সের থার্ড রো তৈরি হবে। জাস্ট এটাকে ক্যালকুলেশন করে দিলে যেটা পড়ে থাকবে আমি কিন্তু সেই অ্যান্সারটা পেয়ে যাব। কি হবে, এখানে ক্যালকুলেশন করলে কত হবে, 4 ইন্টু 0 0 হয়ে গেছে, এটা 18 প্লাস 7 25। এখানে কত হচ্ছে 20, আর এটা কত 27, আর এটা হচ্ছে 63। এটা হচ্ছে 20 প্লাস এটা হচ্ছে 27 আর এটা হচ্ছে 63। তাহলে অ্যাড করলে কত হচ্ছে, 110। এটা কত হবে 36, এটাও 36, এটা হবে 49। তিনটাকে অ্যাড করছি, 121 আসছে। এখানে 3 2 যা 6, 5 2 যা 10 প্লাস 9 19, এটা হবে 18, 18 প্লাস 12 30। এখানে হবে 4 2 যা 8 11, এখানে হবে 12 5 17 আর 27 44 আসছে। এখানে এটা হবে 9, এটা হবে 16 আর এটা হবে 21। অ্যাড করলে কি হবে, 46। এই আমার কমপ্লিট হলো এবি ম্যাট্রিক্স। একটু খেয়াল করে দেখো, এ ম্যাট্রিক্সের যেটা আমি বক্স করিনি সেই যে জায়গাগুলো পড়ে আছে, মানে এ ম্যাট্রিক্সের রো আর বি ম্যাট্রিক্সের কলাম নিয়ে কিন্তু কি হবে 3 cos 3। যে ম্যাট্রিক্সটা আমি পেলাম এবি ম্যাট্রিক্সটাও কিন্তু আমার 3 cos 3 আসলো। তো যাই হোক, এই হলো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। আমি আর একটা এরকম মাল্টিপ্লিকেশন করব। প্রসঙ্গত বলে রাখি, এ ইন্টু বি করলে যা হবে বি ইন্টু এ করলে কি তাই হবে, না হবে না, সব সময় হবে না, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, কিছু কিছু কেসে এরকম হতে পারে, কিন্তু এটা ইন জেনারেল যেটা হয় এ ইন্টু বি করলে যা হবে বি ইন্টু এ করলে কিন্তু তাই আসে না। অর্থাৎ তোমরা বাড়িতে এইটা হোমওয়ার্ক থাকলো, বি ইন্টু এ কিভাবে করবো। বি ইন্টু এ করবার সময় আমি বি ম্যাট্রিক্সটাকে আগে লিখে নেব, এ ম্যাট্রিক্সটাকে পরে লিখে নেব, তাহলে আমার সুবিধা হবে করতে। তখন আমার কিন্তু
বি এর রো এর সাথে এর কলামগুলোকে নিয়ে কাজ করতে হবে। বি এর প্রত্যেকটা রো এর সাথে এর কলামগুলোকে নিয়ে কাজ করতে হবে। বি এর ফার্স্ট রো এর সাথে যখন করব তখন আমার ফার্স্ট রো তৈরি হবে বি এ ম্যাট্রিক্সের, আর বি এর সেকেন্ড রো নিয়ে যখন কাজ করব সব কটা কলাম তখন আমার সেকেন্ড রো তৈরি হবে, থার্ড রো দিয়ে করলে থার্ড রো তৈরি হবে। তাহলে এ ইন্টু বি যা হবে মাথায় রাখবে বি ইন্টু এ কিন্তু আলাদা হবে, একই হবে না। এটা তোমাদের বাড়ির হোমওয়ার্ক থাকলো, বি ইন্টু এ কিভাবে বার করে। আমি আরেকটা অন্য ম্যাট্রিক্স তুলে নিচ্ছি, দেখা যাক ওই ম্যাট্রিক্সটা কিভাবে আমি সলভ করব, দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কিভাবে আমি করব। তো এ এরকম একটা ম্যাট্রিক্স আমি তুলছি, সাপোজ 2 3 9 4 1 0। এটা কিন্তু 2x3 ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্স এরকম বি তুলে নিচ্ছি, 1 2 4 5 7 4। এটা আবার 3x2 ম্যাট্রিক্স। এখানে তিনটেরও দুটো কলাম আর এখানে দুটোরও তিনটে কলাম। খেয়াল করে দেখো এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের রো সেম আছে, তার মানে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল। কিভাবে হবে তাহলে? এ ইন্টু বি করবো, এ ইন্টু বি করলে কি হবে? নিয়ম কি? আমার নিয়ম হচ্ছে এর রো এর সাথে এর কলাম করতে হবে। ফার্স্ট রো এর সাথে যখন ফার্স্ট কলাম করব তখন আমার ফার্স্ট এলিমেন্ট তৈরি হবে। তো দেখা যাক কিভাবে হবে। 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 4 প্লাস 9 ইন্টু 7 হলো। এবার ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম করব, 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 5 প্লাস 9 ইন্টু 4। ব্যাস, আমার কিন্তু ফার্স্ট রোটা তৈরি হয়ে গেল। ক্লিয়ার? এবার সেকেন্ড রো যখন করব তখন আমি এর সেকেন্ড রো এর সাথে এই দুটো কলাম তৈরি করব। তাহলে 4 ইন্টু 1 ফার্স্ট রো, এই সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলামটা করছি, 4 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 4 হবে প্লাস 0 ইন্টু 7 হবে। এবার এই রো এর সাথে সেকেন্ড কলামটা করছি, 4 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 5 প্লাস 0 ইন্টু 4। তৈরি হয়ে গেল আমার সেকেন্ড রোটা। এইটা কিন্তু কি আসলো দেখা যাক, একটু ক্যালকুলেশন করি। তাহলে এইটা তো অবশ্যই বুঝতে পেরেছো যে এ ম্যাট্রিক্সের রো এর সাথে ফার্স্ট রো এর সাথে যখন কলামগুলো করব তখন ফার্স্ট রো তৈরি হচ্ছে, সেকেন্ড রো এর সাথে যখন কলামগুলো করব তখন সেকেন্ড রো তৈরি হচ্ছে। ক্যালকুলেশন করি, এটা হবে আমার 2 ইন্টু 1 2, 3 ইন্টু 4 12, 7 ইন্টু 9 63, 2 2 4 আর 3 7, 77 হচ্ছে। এখানে ক্যালকুলেশন করলে কি হবে? এটা 4, এটা 15, এটা 36, 55। এখানে কি আসছে? 4 4, এখানে 8 হবে, এখানে 4 2 যা 8, 8 আর 5 হচ্ছে 13। ব্যাস, যে ম্যাট্রিক্সটা তৈরি হলো এটা কিন্তু এই যে দেখো যেখানে যেগুলো আমি বক্স করি সেগুলো নিয়ে কি তৈরি হচ্ছে 2x2 ম্যাট্রিক্স। এটা কিন্তু একটা 2x2 ম্যাট্রিক্স তৈরি হলো। তাহলে আমার এখানে এবি ম্যাট্রিক্সটা কি হলো বোঝা গেল। সেম ভাবে আমি বিএ করব, বিএ কি এক্সিস্ট করবে? আমি এখানে দেখতে পাচ্ছি বি ম্যাট্রিক্সটা কিন্তু কেমন আছে। বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3x2 আর এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2x3। দেখা যাচ্ছে এখানে বি এর কলাম আর এ রো সেম আছে। ব্যাস, তাহলে করে যাবে। তাহলে আমার এখানে বিএ এক্সিস্ট করবে। বিএটা তোমরা বাড়িতে করে নেবে, এটা বাড়ির হোমওয়ার্ক থাকলো বিএটা কিভাবে। ক্লিয়ার? বিএটা কিন্তু 3x3 ম্যাট্রিক্স আসবে। এখানে যেগুলো পড়ে আছে এই যে 3 আর এই যে 3, তার মানে বিএ ম্যাট্রিক্সটা কিন্তু আমার 3x3 ম্যাট্রিক্স আসবে। এটা বাড়িতে হোমওয়ার্ক থাকলো। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আমি বললাম। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের পরে যে টপিকটা আমি ঢুকবো সেটা হচ্ছে একটু ডিটারমিনেন্ট ব্যাপারটা বলবো। তার কারণ ডিটারমিনেন্ট ব্যাপারটা না বললে ম্যাট্রিক্সের পরের যে পোর্শনটা, মানে আমি কি করলাম, ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন করলাম, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করলাম, কিন্তু একটা কথা আমি এর আগে বলেছি ম্যাট্রিক্সের ডিভিশন হয় না। তাহলে ম্যাট্রিক্সের কি হবে? ম্যাট্রিক্সের ইনভার্স হবে। তো ইনভার্স ম্যাট্রিক্স আমি কি করে বার করব?
সেটা বলবার জন্য আমাকে ডিটারমিনেটটা বলতে হবে। চলো ডিটারমিনেট বিষয়টা কি বলি। ডিটারমিনেট কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সের যখন আমি ডিটারমিনেশন করব, মানে স্কোয়ার ম্যাট্রিক্সের যখন ভ্যালু বার করব, তখন ওটাকে ডিটারমিনেট বলা হয়। সাপোজ আমি যদি একটা ম্যাট্রিক্স তুলে নিই, এ ম্যাট্রিক্স 4 9 7 2 3 1 0 4 3, এই যে ম্যাট্রিক্সটা তুলে নিলাম, এটা কিন্তু 3 cos 3 ম্যাট্রিক্স। আর একটা এরকম ম্যাট্রিক্স তুলে নিচ্ছি বি বলে, এই ম্যাট্রিক্সটা এরকম আছে 4 9 2 3, এই যে ম্যাট্রিক্সটা তুলে নিলাম, এটা কিন্তু 2 x 2 ম্যাট্রিক্স, এটাও স্কোয়ার ম্যাট্রিক্স, এটাও স্কোয়ার ম্যাট্রিক্স। এখন এই যে স্কোয়ার ম্যাট্রিক্স গুলো আছে, তো এই স্কোয়ার ম্যাট্রিক্স গুলোর যখন আমি ডিটারমিনেশন করব, মানে এগুলোকে আমি ডিটারমিনেট সাইন দিয়ে ডিনোট করব, কেমন হয় সেটা, যখন আমি ওটাকে ডেট এ বলে ডিনোট করতে পারি, ডেট এ এরকম ভাবে লিখতে পারি, অথবা মডিউলার সাইনের মধ্যেও লিখতে পারি। অ্যাকচুয়ালি সাইনটা হচ্ছে এরকম এরকম মডিউলার সাইনের মধ্যে এলিমেন্ট গুলোকে রেখে দেবো, তখন আমার এইটা কিন্তু ডিটারমিনেন্ট হয়ে গেল। স্কোয়ার ম্যাট্রিক্সেরই একমাত্র এই ডিটারমিনেট করা যায়। সেম ভাবে আমি যদি ডেট বি লিখি, তাহলে ডেট বি কে এইভাবে লিখবো 4 9 2 3, স্কোয়ার ম্যাট্রিক্সের একমাত্র ডিটারমিনেশন করা যায়। কোনো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স থাকলে কিন্তু তার আমি ডিটারমিনেট করতে পারবো না। যাই হোক, এই যে 3 cos 3 ডিটারমিনেন্ট, আর এখানে যেটা তৈরি হলো 2 x 2 ডিটারমিনেন্ট, মানে আমিও এখানেও কিন্তু রো কলামের ব্যাপারগুলো সেম সেম, ঠিক আছে, এখানেও 3টে রো 3টে কলাম, এখানেও 2টো রো 2টো কলাম। এটা 2 x 2 ডিটারমিনেন্ট, এটা হচ্ছে 3 cos 3 ডিটারমিনেন্ট। এখন এই ডিটারমিনেন্ট সলভ করা যায়, মানে এখানে যে ভ্যালুগুলো বের করা হয় ডিটারমিনেন্টের, একটা সিঙ্গেল পার্টিকুলার নিউমেরিক্যাল ভ্যালু আসে। তো কিভাবে বের করব ভ্যালুগুলো, যদি আমি ডিটারমিনেন্ট বিটা, যেটা 2 x 2 ম্যাট্রিক্স, মানে 2 x 2 ম্যাট্রিক্সের যেটা ডিটারমিনেশন করি, সেটা খুবই সোজা। আমি কিভাবে করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব, এইভাবে মাল্টিপ্লিকেশনটা করব। 4 × 3 করলে কি হবে, মাঝখানে মাইনাস বসবে, নেক্সট নিচ থেকে এরকম উপরে, ছোটবেলায় যেরকম ক্রস মাল্টিপ্লিকেশন করতাম ঠিক ওইভাবে। এখানে 4 × 3 আর এখানে 9 × 2, তাহলে আমার আনসার আসবে 4 3 = 12 মাইনাস 9 2 = 18, দ্যাট ইজ -6। কিন্তু ডিটারমিনেন্ট এ করতে গেলে কিন্তু আমার একটু অন্য বিষয় বলতে হবে, সেটা হচ্ছে মাইনস আর কোফ্যাক্টরস জিনিসগুলো যদি না বলি, তাহলে আমার কিন্তু এই ডিটারমিনেন্ট এটা কি করে সলভ করব সেটা একটু বুঝতে প্রবলেম হবে। আমি এমনি সিম্পল করে দিতে পারি, কোনো ব্যাপার না, কিন্তু একটু আমার মনে হয় একটু থিওরিটা একটু জেনে নেওয়া দরকার, কিভাবে জিনিসগুলো হয়, কি কি করে হচ্ছে। তো আমি এখানে সবকটা এলিমেন্ট, এখানে টোটাল 9টা এলিমেন্ট রয়েছে, আমি এই ডিটারমিনেন্ট এর 9টা এলিমেন্টের মাইনর বার করতে পারি। মাইনর কি জিনিস, সাপোজ আমি যদি এখানে এই এলিমেন্টটা, এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টের যদি মাইনর বার করি, এই মাইনর অফ 4, এখানে কিন্তু 4 দুটো আছে, ঠিক আছে, এখানে 4 দুটো আছে। আচ্ছা, যাতে না বলে আমি একটা কাজ করি, এটাকে একটু অন্য এলিমেন্ট নাম দিয়ে দিই। অন্য এলিমেন্ট বলতে সাপোজ এখানে এটাকে 5 লিখলাম। যাই হোক, এই যে এলিমেন্টটা রয়েছে 4, এই এলিমেন্টের আমি মাইনর বার করব। তো এই এলিমেন্টের যখন মাইনর বার করছি, তখন এই এলিমেন্টের রেসপেক্টে রো আর এই এলিমেন্টের রেসপেক্টে কলাম, এইগুলোকে অমিট করে দেবো, করে দিলে যে জিনিসটা পড়ে থাকবে তার ডিটারমিনেট করব, করলে আমার এই 4 এর মাইনর বেরিয়ে যাবে। এবার এই ডিটারমিনেট তো আমি করা শিখেছি, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করব, 3 × 3 মাইনাস 5 × 1, এই যে ক্রস মাল্টিপ্লিকেশন করলে যা হবে 3 3 = 9 মাইনাস 5, দ্যাট ইজ 4। তাহলে আমি কি পেলাম, মাইনর অফ 4 পেলাম, ঠিক আছে। সাপোজ আমি এখানে আরেকটা এলিমেন্ট, এই যে এই 1 এর মাইনর বার করছি, যদি এই 1 এর মাইনরটাকে বের করতে চাই, তাহলে কেমন হবে, এই 1 এর রেসপেক্টে তখন আমি রোটাকে বাদ দেব, 1 এর রেসপেক্টে কলামটাকে বাদ দেব। তো এই 1 এর রেসপেক্টে রো এটা, এই যে রেড কালি দিয়ে আমি করলাম, আর 1 এর রেসপেক্টে কলাম এটা, এইটাকে বাদ দিলে কি পড়ে থাকছে, 4 9 0 5। এই 4 9 0 5 দিয়ে যেটা হবে,
ওই ডিটারমিনেটটাকে সলভ করলে আমি 1 এর মাইনর পেয়ে যাব। কত হবে? 4 5 যা 20 মাইনাস 0 ইন্টু 9 0, দ্যাট ইজ 20। এটা পেয়ে গেলাম 1 এর মাইনর। এখন বলবো কোফ্যাক্টরটা কি জিনিস। যখন কোফ্যাক্টর করব তখন দেখা যাক, এই দিকটা মুছে দিই। 2 × 2 ডিটারমিনেট আমাদের শেখা হয়ে গেছে, 2 × 2 ডিটারমিনেট কিভাবে সলভ করে আমরা জেনে গেছি। এইটা তার জন্য আপাতত লাগবে না, কারণ আমি যে 3 × 3 ডিটারমিনেট সলভ করব সেখানে আমার 2 × 2 ডিটারমিনেট সলভ করতেই হবে। তো দেখা যাক কি হয়। তো আমি যদি বলি কোফ্যাক্টর, এখানে এইটাকে একটু আরেকবার লিখবো, না হলে ব্যাপারটা বুঝতে প্রবলেম হবে। এটা 5 লিখেছিলাম, তো 4 9 7 2 3 1 0 5 3। তো আমি এখানে এই যে এলিমেন্টটা 4 এর কোফ্যাক্টর বার করছি। কোফ্যাক্টর মানে হলো এর মাইনরটাকে লিখতে হবে, এই 4 এর মাইনরটাকে লিখতে হবে, এবং তার সাথে এখানে একটা সাইন চিহ্ন যুক্ত হবে। কি হবে? তো আমার এখানে মাইনরটা কি, 4 এর মাইনরটা কি? 4 এর মাইনর হলো 3 1 5 3। মাইনর কিভাবে বার করলাম সেটা এখানেই দেখিয়েছি। তো এবার এর সাইন কি হবে, তার জন্য আমাকে দেখতে হবে এর পজিশনটা কোথায়। এই 4 এলিমেন্টটা এই ডিটারমিনেটের ফার্স্ট রো আর ফার্স্ট কলামে এর পজিশন। তার মানে এখানে আমি লিখবো এইভাবে, -1 টু দি পাওয়ার, যেটা করতে হবে ফার্স্ট রো মানে 1 প্লাস ফার্স্ট কলাম মানে সেটাও 1। তার মানে এখানে 1 + 1 কত হচ্ছে? 2। আর -1 এর পাওয়ার 2 থাকলে কিন্তু মাইনাসটা হয় না। পাওয়ার যদি ইভেন থাকে তাহলে মাইনাসটা হবে না, ওটা পজিটিভ হয়ে যাবে। তাহলে আমার এই -4 বেরিয়েছিল, তাহলে কি আসবে? এটা +4। ক্লিয়ার? এবার এইখানে মাইনর, এই যে কোফ্যাক্টর যদি বার করি, 1 এর কোফ্যাক্টর, 1 এর যখন কোফ্যাক্টর করব, 1 এর মাইনর কি হয়েছিল? 1 এর মাইনর হয়েছিল 4 9 0 5। তাহলে সাইনটা কি হবে, তার জন্য আমাকে দেখতে হবে 1টা কোথায় আছে। -1 টু দি পাওয়ার 1টা কোথায় আছে? 1টা আছে সেকেন্ড রো থার্ড কলামে। সেকেন্ড রো থার্ড কলামে মানে 2 + 3। সেকেন্ড রো থার্ড কলাম মানে কত? 2 + 3 কত হবে? এটা 5 হবে। 5 মানে অড, তার মানে মাইনাস হবে, এটা মাইনাস বেরোবে। এর আনসার হচ্ছে -20। এইভাবে কোফ্যাক্টর গুলো বার করা হয়। তো কোফ্যাক্টর গুলো বার করলে আমরা দেখতে পারবো, যদি 3 × 3 ডিটারমিনেট হয়, যদি 3 × 3 ডিটারমিনেট হয়, তাহলে দেখা যাবে এই যে ফার্স্টে এই যে এলিমেন্টটা, এর সাইন হয়েছিল প্লাস, কিন্তু যখন এইখানে চলে যাব সেকেন্ড এলিমেন্ট যখন করব, দেখো সেকেন্ড এলিমেন্ট করবার সময় এই 9 এই 9 এলিমেন্টের পজিশন কি? 9 এলিমেন্টের পজিশন হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম। তাই ফার্স্ট রো সেকেন্ড কলাম মানে কিন্তু এখানে -1 এর পাওয়ারে 1 + 2 হয়ে যাবে, দ্যাট ইজ 3। অড, অড মানে কিন্তু আমার এখানে নেগেটিভ পাচ্ছে। আবার যখন থার্ড এলিমেন্টার কোফ্যাক্টর পাবো তখন কিন্তু আমি আবার পজিটিভ পাবো। তাহলে আমি এটাকে মনে রাখবো কি করে? সাইনটা আমরা এই কোফ্যাক্টর বার করবার সময় সাইনটা এইভাবে মনে রাখবো। যদি 3 × 3 ম্যাট্রিক্স হয়, ফার্স্ট এটা প্লাস হবে, তারপর এটা মাইনাস হবে, তারপর এটা আবার প্লাস হবে, তারপর এটা আবার মাইনাস হবে, তারপর এটা আবার প্লাস হবে, তারপর এটা মাইনাস হবে, তারপরে আবার প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। কোফ্যাক্টর গুলো তোমরা নিজেরা বাড়িতে বসে সব কটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করে দেখবে, সবার সাইন কিন্তু এই যা লিখেছি এই রকমই আসবে। ঠিক আছে? এইটা একটা এরকম ভাবে যে লিখে নিলাম, এটা তোমরা খাতায় তুলে নাও, কেননা এইটা একটু মনে রাখবে, কারণ এই রকমই কিন্তু আসে সবকটা ডিটারমিনেটের সাইন গুলো এইভাবেই আসে। ফার্স্ট এটা প্লাস। তো যাই হোক, এখন আমি ডিটারমিনেট 3 × 3 ডিটারমিনেট কি করে সলভ করে সেটা একটুখানি দেখাবো। আমি এই ডিটারমিনেটের এলিমেন্ট গুলোকে আর একবার লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 2 3 1 5 3। দেখো এখানে যে ডিটারমিনেটটা রয়েছে, এই ডিটারমিনেটে আমি যে কাজটা করব, যে ডিটারমিনেটে ভ্যালুটা বের করব, এই যে 2 × 2 ডিটারমিনেট এক্ষুনি সলভ করলাম, একটা নিউমেরিক্যাল ভ্যালু বেরিয়েছিল, তো এখানেও কিন্তু তাই বেরাবে। তো তার জন্য আমার কাজ হবে
ডিটারমিনেটটাকে কোনো একটা পার্টিকুলার রো এর রেসপেক্টে বা কোনো একটা পার্টিকুলার কলামের রেসপেক্টে আমি এটাকে সলভ করব। তো আমরা সাধারণত আমাদের সুবিধার জন্য ফার্স্ট রোটাকেই বেছে নিই। যে কোনো রো যে কোনো কলামের রেসপেক্টে করা যেতে পারে, যেহেতু এই চিহ্নগুলো যে কোফ্যাক্টরের চিহ্নগুলোর একটা প্রবলেম হতে পারে, তাই আমি ফার্স্ট রোটাকেই চুজ করে নিচ্ছি। কেমন ভাবে হবে? আমি যদি ফার্স্ট রো এর রেসপেক্টে করি, তাহলে রুলস হচ্ছে এখানে ফার্স্ট যে এলিমেন্ট আছে, এই যে তিনটে এলিমেন্ট আছে এই রোতে 4, 9 আর 7, তো ফার্স্ট এলিমেন্টের রেসপেক্টে এই যে 4 এর সাইনটা কি, 4 এর যখন আমি কোফ্যাক্টর বার করব, 4 এর কোফ্যাক্টর বার করার জন্য 4 এর সাইনটা হচ্ছে প্লাস, আবার 9 এর কোফ্যাক্টর বার করার জন্য মাইনাস, আর 7 এর কোফ্যাক্টর বার করার জন্য সাইনটা হচ্ছে প্লাস। ঠিক আছে, তো 4 ইন্টু 4 এর মাইনর বার করছে, এখানে 4 এর সাইনটা প্লাস, আমার 4 এর মাইনর কি, 4 এর মাইনর মানে হচ্ছে 4 এর রেসপেক্টে রো বাদ যাবে, 4 এর রেসপেক্টে কলাম বাদ যাবে, যেটা পড়ে থাকবে 3153, এটা হচ্ছে 4 এর মাইনর। তারপরে সাইনটা কি হয়, মাইনাস হয়, -9, -9 ইন্টু 9 এর রেসপেক্টে আমার রো বাদ যাবে, কলাম বাদ যাবে, পড়ে থাকছে 2103। নেক্সট 7 এর কোফ্যাক্টর করবার সময় 7 এর সাইন হচ্ছে প্লাস, এবং 7 এর মাইনর কি হচ্ছে, 7 এর রেসপেক্টে রো বাদ, 7 এর রেসপেক্টে কলাম বাদ, পড়ে থাকছে 2305। এইটাকে জাস্ট এবার ক্যালকুলেশন করব। মাথায় রাখবে, মনে রাখবো কি করে, আমি যখন ফার্স্ট রো এর রেসপেক্টে আমি করছি তখন কিন্তু ফার্স্ট এরটা প্লাস হয়, তারপর এটা মাইনাস হয়, তারপর এটা প্লাস হয়। ঠিক আছে, ফার্স্ট এরটা প্লাস, যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা ইন্টু তার মাইনর, তারপরে মাইনাস দিয়ে সেকেন্ড এলিমেন্টটা এবং তার মাইনর মাল্টিপ্লিকেশন হচ্ছে, তারপরে আবার প্লাস দিয়ে থার্ড এলিমেন্টটা এবং থার্ড এলিমেন্টের রেসপেক্টে মাইনরটা মাল্টিপ্লিকেশন হচ্ছে। এবার ডিটারমিনেট, এই যে 2 × 2 ডিটারমিনেট আসলো, এগুলোকে সলভ করলেই হয়ে যাবে। 4 ইন্টু, এখানে কি হচ্ছে, 3 3 যা 9, মাইনাস 5 1 যা 5, -9 ইন্টু 3 2 যা 6, -0 ইন্টু 1 হয়ে যাচ্ছে 0, প্লাস 7 ইন্টু এখানে 5 2 যা 10, -0 ইন্টু 3 হয়ে যাচ্ছে 0। এইটাকে সিম্পল ক্যালকুলেশন করব, 4 ইন্টু 4 -9 ইন্টু 6 প্লাস 7 ইন্টু 10, তাই তো, 7 ইন্টু 10, 4 4 যা 16, -54 প্লাস 70। এইটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমার ডিটারমিনেন্টের ভ্যালু চলে আসবে। শুধু মাথায় রাখবে, ডিটারমিনেন্টের সলভ করতে গেলে আমাকে ফার্স্ট রো এর রেসপেক্টে করতে হবে, তার কোনো মানে নেই, কিন্তু আমি এখানে ফার্স্ট রো এর রেসপেক্টে করলাম, সবাই ফার্স্ট রো এর রেসপেক্টেই করবে, তার কারণ এটাই সুবিধা হবে। নাহলে অন্য কোনো রো এর রেসপেক্টে করতে গেলে কিন্তু সাইনে উল্টোপাল্টা হয়ে গেলে, যেমন দেখো সেকেন্ড রো এর রেসপেক্টে যদি করো তাহলে কিন্তু ফার্স্ট এরটা মাইনাস হবে, তারপর এটা প্লাস হবে, তারপর এটা মাইনাস হবে, দরকার নেই ওই ঝামেলা যাওয়া। ফার্স্ট রো এর রেসপেক্টেই সব ডিটারমিনেন্ট গুলোকে এক্সপ্যান্ড করবে। ক্লিয়ার? তো ডিটারমিনেন্টের এই সলভগুলো কেন করালাম, তার কারণ আমি ম্যাট্রিক্সের এই ডিটারমিনেন্ট সলভ করার একটা কাজে লাগবে। ম্যাট্রিক্স যখন করব, ম্যাট্রিক্সের একটা পোর্শন বাকি আছে, সেটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং ইনভার্স ম্যাট্রিক্স, যেটা আমি পরের ভিডিওতে আনবো, পার্ট 2-তে আমি ওই ভিডিওটা আনবো, সেখানে আমার কিন্তু এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা ভালো করে, ডিটারমিনেন্টের এই পোর্শনটা ভালো করে দেখবে, যাতে পরের যে ভিডিওটা আমি আনতে চলেছি সেখানে যেন কোনো রকম প্রবলেম না হয়। তো এটা মাথায় রাখবে যে ডিটারমিনেন্টের কিছু প্রপার্টি রয়েছে, আমি তার জন্য একটা আলাদা ভিডিও আনবো। নেক্সট ভিডিওতে আমি কিন্তু ম্যাট্রিক্সের বাকি পোর্শনটা, একটু ছোট্ট একটা পোর্শন রয়েছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং ইনভার্স, সেটাকে কমপ্লিট করে আমি কিছু প্রবলেম সলভ করব, যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটিতে আসে, যে ধরনের প্রবলেম আসতে পারে, যেগুলো ইম্পর্টেন্ট, সেই প্রবলেমগুলো আমি এখানে সলভ করাবো। ঠিক আছে, আর ডিটারমিনেন্টের আরেকটা ভিডিও আমি পরে আনবো, সেখানে কিছু প্রপার্টিজ এবং ডিটারমিনেন্টের কিছু ম্যাথ থাকবে। ক্লিয়ার? তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, ম্যাথ এক্সপ্রেসের সাথে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।